যে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি আর টক দই দিয়ে দারুণ একটা টিফিন। তো চলুন দেখুন কি করে করছি। এখানে আমি বড় কাপের 1 কাপ সুজি নিয়েছি দেখুন, আর নিয়েছি ছোট বাটির 50 গ্রামের মতন টক দই, চা চামচের 1 চামচ চিনি, হাফ চামচ নুন ছোট চামচের দিয়ে এটাকে মিক্সড করে নিলাম। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। দেখুন এই ঠিকটা হবে। এবার আমি এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি একটা ক্যাপসিকামে 4 ভাগের 1 ভাগ নিয়েছি, এতটা পরিমাণে বাঁধাকপির ভিতরের অংশটুকু নিয়েছি, আধা গাজরের আধা অংশ নিয়েছি, এখানে কারি পাতা নিয়েছি, আদা নিয়েছি অতটা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ পুরো নিইনি 3 ভাগ নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। এগুলোকে আমি চপ করে নেব চপারের মধ্যে মিহিভাবে, সব একসঙ্গে দিয়ে যতটা একটু কারি পাতা দিয়ে দিলাম। যতটা পরিমাণে সুজি হবে টক দই হবে ততটা পরিমাণে সবজি আপনারা যদি বাড়িতে ট্রাই করেন ওভাবে ইউজ করবেন বুঝে। এবারে আমি আধ ঘন্টা পর এর মধ্যে এই সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। আধ ঘন্টা কম করে সুজিটাকে রাখতে হবে। গ্রেটারে আদাটাকে ঘষে এর মধ্যে, আদাটা পুরোটা দেবো না, আদাটা দিয়ে দিলাম। আগে নুন দিয়েছিলাম, সবজিগুলো যেহেতু দিয়েছি ওই বুঝে আর একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। পুরো এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবারে এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব। চিলি ফ্লেক্স দিলে সেন্টটা ভালো হবে, টেস্টটাও বাড়বে। তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য হলুদ রঙের জন্যে। আপনারা বাড়িতে ট্রাই করলে এটাকে ভালো করে মিক্সড করে নেব। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন যতটা সুজি ওই বুঝে দই দিয়ে একটা গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মতন একটু বসিয়ে দিলাম, মানে ফ্রাই প্যানে খুব ছড়ে যাবে। সর্ষা দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ, এখানে কারি পাতা দিয়ে দিলাম। এইবার আমি এই ডোটা যে করেছি এই ডোটা আধাটা এর মধ্যে দিয়ে ছড়িয়ে দিব এইভাবে। দেখুন আপনারা বাড়িতে ট্রাই করবেন, বাচ্চারা খুবই ভালোবাসবে। বাচ্চারা বড়রাও এটা খুব পছন্দ করবে। একবার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কেমন খেতে হয়েছে। এর মধ্যে আমি চিজ দিয়ে দিলাম একটা, তার উপরে চিজটাকে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে প্লেন করে একটু ভারী মোটা মতো রাখতে হবে। আমি গ্যাসটাকে সিম করে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি। 10 মিনিট পর দেখুন এমনি হয়েছে। এবার আমি এটাকে পাল্টি মেরে দিব। এই পাশ ওই পাশটা করে নেব, উপরটা এই যেভাবে পাল্টি মেরে দিলাম। এবার আমি এটাকে বেশিক্ষণ 10 মিনিট রাখতে হবে না, এবার 2-3 মিনিট রেখে তুলে দেখব কতটা হয়েছে। মাঝে মধ্যে তুলে নিচটা দেখতে হবে। এবার এই দেখুন সেদ্ধ হয়ে গেছে পুরো। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা যদি আমার নতুন দেখে থাকেন ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো পাবেন। এটাকে আমি কেটে নিলাম, কেটে ভেবে পিস করে নিলাম। দেখুন কি সুন্দর চিজটা ভিতরে, কি সুন্দর মাঝখানে পড়েছে, আর কি সুন্দর হয়েছে ঠিকটা। দেখুন খেতেও খুব স্বাদ টেস্টি। আপনারা এই টিফিনটা বাড়িতে করতে পারেন, একবার ট্রাই করবেন।